আমাদের এসএসসি বাংলা সাহিত্য বা বাংলা প্রথম পত্র বইয়ের তৃতীয় যে গল্প সুভা, এই সুভা গল্পের মূল ভাব ও শিক্ষা এক নজরে দেখে নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা গল্পটি মানব জীবনের গভীর বেদনা, নিঃসঙ্গতা ও অবহেলার এক হৃদয়স্পর্শী চিত্র। গল্পের কেন্দ্রীয় চরিত্র সুভা জন্মগতভাবে বাক প্রতিবন্ধী হওয়ায় সে নিজের মনের কথা কাউকে বলতে পারে না। এই কারণে পরিবার ও সমাজের কাছে সে প্রায়ই অপ্রয়োজনীয় ও অবহেলিত হয়ে পড়ে। তার নীরবতা যেন তার অপরাধে পরিণত হয়। কিন্তু শুভার অন্তর ছিল অত্যন্ত সংবেদনশীল ও কোমল। মানুষ তাকে বুঝতে না পারলেও প্রকৃতি তাকে আপন করে নেয়। নদীর ধারে বসে থাকা গাছপালা ও পশুপাখির সঙ্গে তার নীরব মেলবন্ধন তার একমাত্র সান্ত্বনা হয়ে ওঠে। লেখক দেখিয়েছেন মানুষের মনের ভাষা সবসময় শব্দে প্রকাশ পায় না, অনুভূতিরও একটি নিজস্ব ভাষা রয়েছে। সমাজ বাহ্যিক ত্রুটি ও সীমাবদ্ধতাকে বড় করে দেখে, অথচ অন্তরের সৌন্দর্য ও পবিত্রতাকে উপেক্ষা করে। সুভার জীবনের করুণ পরিণতি পাঠকের হৃদয়ে গভীর বেদনা জাগায়। এই গল্প আমাদের সহানুভূতিশীল হতে শেখায় এবং মনে করিয়ে দেয় যে প্রত্যেক মানুষ সম্মান ও ভালোবাসা পাওয়ার যোগ্য। তাই সুভা কেবল একটি করুণ কাহিনী নয়, বরং মানবতা ও সহমর্মিতার এক গভীর শিক্ষামূলক গল্প। এরকম এডুকেটিভ এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই লার্নক্রাফট একাডেমিকে সাবস্ক্রাইব করো এবং সুভা গল্পের আমার পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।